আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। তো এখানে আজকে দুপুরে কি রান্না করলাম সেই ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি ইলিশ মাছ দেখতে পাচ্ছেন। ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এভাবে পরিষ্কার করে নিলে মাছগুলো কাটতে খুবই ইজি হয়ে যায়। তো এখানে আমার মাছ কাটা কমপ্লিট। তো মাছের ভিতরে ছিল সেটা আমি বের করিনি, আর মাছটা খুব ছোট ছিল বিধায় আমি 3 পিস করছি একটা মাছে। তো লেজা মাথা রেখে দিয়েছিলাম। এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছিলাম। একবার চিন্তা করতেছিলাম ভাজবো, পরে বলি না, টমেটো আছে, টমেটো দিয়ে কষা করে ফেলি, কারণ আমার আব্বাজান খুবই পছন্দ করে এটা। আর এখানে টমেটোর অবস্থা বেহাল, কারণ টমেটোটা অনেক দিন হয়ে গেছিলো, বলতে বেশ কিছুদিনই হয়েছে, অনেকগুলো একসাথে আনা হয়েছিল। তো টমেটোগুলো ভালো করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবো, ওকে? আর এখানে আমি টমেটো ভালো করে কষে নিয়েছিলাম এবং মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে সিম ছিল, আলু ছিল, সবজি ঘরে কেউ খাইতে চায় না। তো এখানে ফুলকপিটা আমি এভাবে ভিজিয়ে নিয়েছি যাতে কোনো পোকা টোকা থাকলে বের হয়ে যায়। তো ফুলকপিটা দিয়ে আমার কিছু করা হয়নি, আমি শুধু আলু দিয়ে সিম ভাজি করেছিলাম। ভাজিটা আমি ছিল আজকে, এবং তরকারিটা কালারটা খুব সুন্দর আসছে এবং তরকারিটা খেতেও খুব টেস্টি ছিল। ঘরের সবাই খুব পছন্দ করেছে খাবারটা খেয়ে, আলহামদুলিল্লাহ। তো এই তোমার ইলিশ মাছের টমেটো দিয়ে তরকারি এবং সিম দিয়ে আলু ভাজি, কেউ এই খাবারটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা।